ওমর। আমার ভাইরা ওমর একটু ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাঁধন ভগবান। যখন ওমর কোনো বেকায়দায় করে তখন ভগবানের কাছে যা কলে মঙ্গলকালী ভদ্রতকালী সুদর্শকালী অং অং শান্তি গং গং শান্তি রামসা রাবাই অং শান্তি অং ফর ফর অং লাইলো মোহাব্বত। কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে বাজান, নেতা মানুষ তাবাদে যাচ্ছে বাজান, বিয়ে বাড়িতে দাওয়াত করার জন্য ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে যা টাকা দেব না, পয়সা দেব না, ভগবানকে দেবো, ভগবান একদিন। তখন তো ভগবানের যুগ ছিল। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের কি এত প্রসাব করা যায় না? মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফে নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে ওযু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরবে। জোরকান ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে ভগবান তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি সব করে আসি, কারণ তোমাকে কেন তো বেসব করা জানে, তুমি সবকিছু দেখবে। ওবিলে সবকিছু দেখে দেখবে বাড়িতে। এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যা দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যা দেখালি খড়ি মনকে আগুন ধরা দিয়ে। কথা কয় না? পিছনে কে ভালো দেখা যায়? আচ্ছা, যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায়, ও কি ভগবান হইতে পারে? আচ্ছা, এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না, ভার্সিটিতে পড়াশোনা করে, 1 মাস 1.5 মাস পর বাইতে আসে, জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে ঘুরে। মা বাবা 6 মাস 3 মাস পরে বাইতে আসে, ছেলের মুখের দিকে তাকাইবে, লজ্জায় মুখ খালি ঘুরে। কারণটা কি জানেন? প্যান্টের বেল্ট নিচে নামাইতে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইজে বের করে দিচ্ছে। পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন কেন লাভির নিচে কাপড় পরিস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা কয় না? ছাগলও তো নিজে ভিতরে ডাইকে রাখে। যার লজ্জা নেই এই তো হাসি ইস্তেরি হচ্ছে তো। ইস্তেরি কি জামা দইলে ইস্তেরি করা লাগে? আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়ে ইস্তেরি করে বাইর পাঠায়, কিন্তু ওয়াজটা বাইর নিতে হবে। আমার ভাইয়েরা ওমর ভগবানকে রাখছে। এই ওমর যখন রাস্তা দিয়ে ভগবানকে রাখিয়ে বাজান আপনার প্রসাব করতেছে আরামে, এদিকে কুকুর বাজান হাই পাই করে আসতেছে। কুকুর কিন্তু বাজান হাইটে যায় না, কুকুর যখন যায় বাজান বুড়ি বুড়ি পায় বাজান, এরকম হাইটে যায়, হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাজান চাপ দেয়, যদি উঁচা বিচে দেখে ডাইন টেঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা। কথা কয় না? আর ওখান থেকে এক কাচ্চা মারিয়া 2 পা দিয়ে এরকম হ্যাসর করিয়া ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে, ওই জায়গা যা ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 2 কাচ্চা। এইরকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসাব করে বসছে, ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 1/2 কেজি। ওমর চিন্তা করতেছে কে রে, প্রসাব করি সামনে, শব্দ হবে সামনে, আর শেষের শব্দ পিছনে হয় কে? ওই যে ভগবানের ওকে তীর ছুঁয়ে মারে। কথা বলবেন না রে, দেখেন চিন্তা ওঠে। একটা কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইজিদ বোস্তামি। এই বাইজিদ বোস্তামি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তুই দাঁড়া থেকে পেশাব করিস কেন? কুকুরের জবান খুলে দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, এটা জোরে কর। জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি, ছিটে যেন আমার কাপড় নষ্ট, গাও নষ্ট না হয়। জ্ঞান কি? এজন্য আচ্ছা, ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে, ছিটে ওঠে না? কথা কয় না?
ব্যাগে আছে ভাই বুঝছে দেখেন আমি দেখছি না দেখে আন্দাজ ওয়াজ করি না আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরিয়া টাকা নিয়ে শেষ কুকুরের কাম দেখে নেও শেষ হয়ে গেছে কথা বুঝতেছেন না এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি না কুকুর একটা প্রাণী ভগবানকে চিনে ভগবানের কাছে যাবো ভক্তি দিল যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে সুবহানাল্লাহ একটু জোরে কর এই যে হাসতেছেন এই হাসায়ও নেকি আছে হাসা জায়গা মতে হাসবে হাসি তো নেকি কথা কয় এখানে হাসতেছেন এখানে নেকি আছে সুবহানাল্লাহ একটু জোরে বল আমার মনে মনে চিন্তা করতেছেন বাবা বিনামছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না কুকুর ওসব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে এবার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে মনে হয় এটা রহমতের পানি ভগবান রয়েছে রহমতের বাণী পানিগুলি টপ টপ করে পড়তেছে তখন ওমর চিন্তা করতেছে তুই দেখি তো জিব্বেদের সাইডে টক তিতে হযরত ওমর মনে মনে চিন্তা করলো এদিকে তিতে নুনটা তারপর টক টক ভগবানের পায়ে যদি কোনো রহমতের পানি যদি হয় এটা টক হইতে পারে না কথা কি বাদান বুঝতেছে না আমার ভাইরা আমার হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে এটা কোন রহমতের পানি বোঝার কাম শেষ দাবালে ভগবান আমি নিজে চোখে দেখলাম কুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর শেষের করে উঠছে নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে তাহলে তোকে এরকম করে ভক্তি করি তোকে শ্রদ্ধা করি সামান্য কুকুর আসিয়া তোকে পেশাব করিয়া গোসল করা দিল কুকুর খেতে দেওয়ার ক্ষমতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক চিল্লা কর আল্লাহু আকবার মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনদিন হিদায়াত নসিব হবে না হিদায়াতের মালিক কে তবে হিদায়াত আল্লাহর কাছে বাদান চাইতে হবে হিদায়াত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হিদায়াত দিবে কেউ যদি হিদায়াত না চায় কোনদিন ওই লোকটা বাদান হিদায়াত পাবে না আবু জাহেল হিদায়াত চায় না আবু জাহেল বাদান হিদায়াত পায় না আর হযরত ওমর বলেছিল আল্লাহ সত্য ধর্ম যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো আল্লাহ আল্লাহ তুমি আমাকে হিদায়াত করো তাই যদি না হয় একটা কুকুর আসিয়া ভগবানকে গোসল করালো যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি যেই ভগবানের সামনে দই কই আমরা এরকম করে দেই আমার বাড়ির পাশে বাজার ভগবান আছে দুইটা একটা হলো জানলা খুলে ভগবানকে দেখা যায় আর একটা দুই তিন বাড়ি বাজান পার দিয়ে চলে গেলে ভগবানকে দেখা যায় আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে বাড়ির পশ্চিম পাশে ভগবান পূর্ব পাশে ভগবান বোঝেন তো একদিন পশ্চিম পাশেটা জানলা খুলছি তাই ভগবান দেখতে দেখতে যাইনি তো ভগবানের বাড়ি বের করছে এই ঠেলা কেউ নেই যা দেখে আসি জাহাদি যে খই ছিটে দিছে দই দিছে সামনে দই দিছে ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে ভগবান কিচ্ছুই কয় না খালি টাকা টাকা দেখতেছে মুখে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি দই দিছে খালি এইরকম চোখের মোটুকু ভালো কিছু মাছি আছে মাথা মোটা মাছি আছে না এই ভগবানের কানের কাজ রাখা বন তুই দই খালি না আমি খাই যা করে লাখ ডুবো দিয়ে খায় আর খালি পাশা টিপ পাড়ায় যা আমি খাই তুই দেখ খানা পিনে করে বন কয়া চলে যায় ভগবান তোর দই খেলে তুই কিছুই করতে পারলি না তাহলে দেখা গেল ভগবান জোরে কোন আরো জোরে হ্যাঁ খুশি না বুয়া কত কি ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা আমার কাছে একটা নেতা যদি কয় বুয়া তাহলে ও নেতা না খেতা কথা কয় না খালি কয় বুয়া এই কথা বলছে না তাও তো বলছে কেন হবে কথা কোন
বলছে কিনা? আচ্ছা কয়দিনেই পাবলিক খেলা হবে শুনবে কথা কথা। পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে, এখন তো মাঠে পেলন নেই। পেলন 3 দিনে হে পেলন বলা গেল খেলা হবে খেলা হবে, যাদের পেলন নাই তে নাই, পেলন পলাইছে বলেছে গাড়ি কেটে বলেছে। আচ্ছা বাংলাদেশের মধ্যে দুইটা দল, জামাত ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর, তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে কথা বল। আচ্ছা একটা লোক কি প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোন আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে বলেছে? তাহলে তোমরাই সিরিন অভিযান করলে, উকুনার মতো আনলে, মারা শুরু করলে, তারপরও আমরা দাড়ি কেটে পালাই নেই। তোমরাই বলবে খেলা হবে, আসো খেলি। খেলার জন্য পাবলিক কেউ রেডি হয়েছে, খেলবে যাই কথা কয় না। আরে খেলতে এখনো তো যায় না, কে খালি দোয়া ইউজ করা হোক, খেলবে যাই না, দোয়া ইউজ করতেছে। তো বলেছে দাড়ি কেটে বলেছে কথা কয়। খালি বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাড়ি রাখা নেই, এই দাড়ি রাখছে মানুষকে দেখানোর জন্য। এই যে দেখেন ওই দলে যতগুলি লোকের দাড়ি আছিল, একটা লোকেরও দাড়ি রেখে, দুই একটা লোকের দাড়ি থাকতে পারে, সব দাড়ি কেটে মাহুম দশাচ্ছে। আর যাদের দাড়ি ছিল না চিনতেই পারবেন না, ওরা দাড়ি রেখে দরবেশ বসাচ্ছে। ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি, ভবিষ্যৎ যদি ওরা আসে, ভবিষ্যৎবাণী একটা বলে যায়, ওর বাড়ি একটা পড়াইছেন না কথা কয় না। বাড়ি যদি একটা পড়া থাকে, আপনার বাড়ি 7 করে পড়াইবে ওরা, এটা মনে রাখেন, মাথায় রেখে। আমি বলে গেলাম হয়তো আমি বাঁচতেও পারি, মরেও দিতে পারি। তারপরে যদি আপনাকে ওকে একটা কোপ দিয়ে থাকেন, আপনাকে 7টা কোপ দিবে। কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না, ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ ছিল না, শেখল সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে আসে শেখল আপনার নিজ হাতে বিচার করতে, এমনকি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে সবও করছে। মানে সত্যি কথা কবে তাহলে পাবি, এদিন দোয়া করলে পড়ো আর দোয়া ইউজ করতে থাকো। ডাক্তার ইউজ যতদিন আছে। হ্যাঁ ভাই খারাপ লাগতেছে আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার বাদান দাওয়াত দিতে লাগলেন আর বললেন মান আমানা বিল্লাহ, আমার নবীর উপরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে মানানো, আর আমি নবী আমাকে নবী বলে তোমরা মানো। আবু জাহেল মনে চিন্তা করলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রি ময়দানে যদি কলমার দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি দাওয়াত দিতে যদি থাকে, মানুষেরা কলমা করে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআনকে চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেল চক্রান্ত। আবু জেহেল একটা চক্রান্ত করলো, কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। কারণ কোরআন যদি বলে, কোরআন যদি চলে, তত অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায়, তাহলে বাবা দাদার ধর্মের মুখে সুলতানি পড়বে। এই জন্য আবু জাহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জাহেল যা করেছিল 16টা বছর এই জমিনের ভিতরে বাজার কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যখন আমরা মাহফিলে উঠছি, আমাদের অপমান করে মাহফিল থেকে বাজার নামা দিছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে। জনগণ ঠিক কিনা কথা কি অবাস্তব বলতেছি? তাহলে আবু জাহেলের কাজ আর এর কাজ জনগণ